পেয়ার অফ স্ট্রেট লাইন্সের এই পর্যায়ে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব তা হলো প্রুভ দ্যাট দ্য প্রোডাক্ট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম অন দ্য লাইন এ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 is ax prime square plus twice hx prime y prime plus by prime square divided by root over a minus b whole square plus 4h square। যদি আমরা সোজা সাপটা ভাষায় জিনিসটাকে বোঝার চেষ্টা করি তাহলে দাঁড়াবে এইরকম যে y এবং x অক্ষ এবং এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে এই ইকুয়েশনটা কি সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটা দুইটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে যা কিনা অরিজিন দিয়ে পাস করবে এবং আমাদের একটি বিন্দু দেওয়া আছে তা হলো এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। এখন যদি আমরা এই বিন্দু থেকে এইটার উপরকার লম্ব দূরত্ব এবং এই বিন্দু থেকে এইটার উপরে লম্ব দূরত্ব বের করে নিয়ে এই দুটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে যে আমরা মানটা পাবো তা হবে এইটার সমান, যা কিনা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন যেহেতু এই দুইটা ইকুয়েশন অরিজিন দিয়ে পাস করে তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে একটার ইকুয়েশন হতে পারে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইজ ইকুয়াল টু 0, সাপোজ এটা এবং এটার ইকুয়েশন ধরলাম ওয়াই মাইনাস এম টু এক্স ইজ ইকুয়াল টু 0। এখন যদি দুইটা ইকুয়েশন এরকম হয় তাহলে কিন্তু আমরা এটাও লিখতে পারি যে এম ওয়ান প্লাস এম টু ইজ ইকুয়াল টু মাইনাস টয়েস এইচ ভাগ বি এবং এম ওয়ান ইন্টু এম টু ইজ ইকুয়াল টু এ ভাগ বি। আমরা ইকুয়েশন দুটো আবার লিখে নেই ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইজ ইকুয়াল টু 0 এবং ওয়াই মাইনাস এম টু এক্স ইজ ইকুয়াল টু 0 এবং আমাদের বিন্দুটা কি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। আমরা যদি এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করতে চাই তাহলে তার মান কেমন হবে ওয়াই প্রাইম মাইনাস এম ওয়ান এক্স প্রাইম রুট ওভার 1 প্লাস এম ওয়ান স্কোয়ার এবং এটার থেকে এইটার লম্ব দূরত্ব হবে ওয়াই প্রাইম মাইনাস এম টু এক্স প্রাইম ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস এম টু হোল স্কোয়ার। এখন আমরা যদি দুটাকে গুণ করে দিই তাহলে যদি আমাদের এইটা আসে তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। আমরা দেখি সেটা আসে কি না। এখন যদি আমরা দুটাকে গুণ করে দিই তাহলে উপরে থাকবে ওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস এম টু এক্স প্রাইম ওয়াই প্রাইম মাইনাস এম ওয়ান এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এম ওয়ান এম টু এক্স প্রাইম স্কোয়ার, নিচে থাকবে রুট ওভার 1 প্লাস এম ওয়ান স্কোয়ার 1 প্লাস এম টু স্কোয়ার। পরের লাইন আমরা লিখতে পারি ওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস এম ওয়ান প্লাস এম টু এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এম ওয়ান এম টু এক্স প্রাইম স্কোয়ার এবং নিচে থাকবে 1 প্লাস এম ওয়ান স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার প্লাস এম ওয়ান এম টু হোল স্কোয়ার। আমরা যদি এখন এইখান থেকে জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এইরকম যে ওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস এম ওয়ান প্লাস এম টু এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এম ওয়ান এম টু এক্স প্রাইম স্কোয়ার এবং আমাদের নিচে থাকবে 1 প্লাস এম ওয়ান প্লাস এম টু হোল স্কোয়ার মাইনাস 2 এম ওয়ান এম টু। আমরা এটা লিখলাম। এখন বাকি যে অংশটা আছে সেটাও আমরা লিখে নিই এম ওয়ান এম টু হোল স্কোয়ার পুরোটা রুটের নিচে। এখন যদি আমরা এখান থেকে মানটা বসাইয়ে দেই যেটা আমরা এখানে লিখেছি তাহলে আমরা কি পাই? আমরা পাবো এইরকম যে ওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস টয়েস এইচ ভাগ বি এক্স প্রাইম ওয়াই প্রাইম আর আগের যে মাইনাস ছিল তার সাথে যোগ করে প্লাস প্লাস এ এক্স প্রাইম ভাগ বি এবং নিচে থাকবে 1 প্লাস 4h স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টয়েস এ ভাগ বি প্লাস এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। এখন যদি আমরা এই পুরোটাকে নিচে বি ধরে ক্যালকুলেশন করি এবং এখানে বি স্কোয়ারটাকে ক্যালকুলেশন করার পরে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু নিচ থেকে পুরোটা বি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি যে
এ ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস টয়েজ এইচ এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এ এক্স প্রাইম স্কোয়ার, এবং আমাদের নিচে থাকবে রুট ওভার বি স্কোয়ার প্লাস 4h স্কোয়ার মাইনাস টয়েজ এ বি প্লাস এ স্কোয়ার। আমরা এখন এখানে লিখতে পারি যে এ এক্স প্রাইম স্কোয়ার প্লাস, এখানে বি হবে আসলে, এক্স প্রাইম স্কোয়ার প্লাস টয়েজ এইচ এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম স্কোয়ার, এবং নিচে থাকবে আমাদের, আমরা যদি এটা এবং এটাকে কনসিডার করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার, যা কিনা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।